শুধু আজ এই বর মুকুট নিয়ে সকলের কাছে ছুটে বেড়াচ্ছি। এই বর মুকুট নিয়ে ছুটে গেলাম এক এক করে আমার 6টি বধূ মাতার কাছে। তাদেরকে গিয়ে বললাম, ওগো বড় বৌমা, ওগো মেজ বৌমা, ওগো সেজ বৌমা, ওগো ছোট বৌমা, তোমরা সবাই মিলে আজ আমার লক্ষাইকে বর বেশি সাজিয়ে দাও। কিন্তু তারা ওই দরজার আড়াল থেকে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলল, ওগো পিতা, আমরা লক্ষাইকে কেমন করে বর বেশি সাজিয়ে দেব? আমাদের পরনে নেই রঙিন বস্ত্র, আমরা যে শ্বেত বস্ত্র পরিধান করি, হস্তে নেই শঙ্খ, সীমন্তে নেই সিঁদুর, সকলে আমাদের বলে বিধবা। তাই তো বিধবা নারীরা কোন শুভ কাজে ওগো ঈশ্বর, এ কেমন রীতিনীতি তুমি রেখেছ যে যারা বিধবা তারা শুভ কাজে লাগতে পারবে? তাই তো আমি ছুটে গেলাম আমার সহধর্মিনী তথা মহারানী সনকার কাছে। তাকে বললাম, ওগো সনকা, তুমি তো লক্ষাইয়ের গর্ভধারিণী জননী, তুমি লক্ষাইকে সুন্দর করে বর বেশি সাজিয়ে দাও না। কিন্তু সেও বলল, ওগো ধর্ম অবতার, ওগো দেবতা, আমি লক্ষাইকে বর বেশি সাজিয়ে দিতে পারবো না, কারণ এক এক করে 6টি পুত্র সন্তান, তাদেরকে বর সাজে সাজিয়ে দিয়েছিলাম, কেউ আমাকে মা জননী বলে ডাকে না। তাই তো সেও দূরে সরে গেল। আমি তো তার পিতা, আমি তো এড়িয়ে যেতে পারি না। তাই তো লক্ষাইকে আজ বর সাজে সাজানোর জন্য আমি নিজেই উদ্যত হয়েছি। ওরে লক্ষাই, আজ যে তোর শুভ পরিণয়, তুই কোথায় চলে গেলি বাছা? ছুটে আয়, ছুটে আয়, তোকে আমি বর সাজে সাজিয়ে দিই। ওকে চম্পকবাসী, বলো না, তোমরা কি কেউ দেখেছ আমার লক্ষাইকে আজ যে তার শুভ পরিণয়? না, আমি লক্ষাইকে যদি একবার ডাক দিই, সে অবশ্যই আমার কাছে ছুটে আসবে। ছুটে আয় বাবা, ছুটে আয়, আজ আমি তোকে সুন্দর করে বর সাজে সাজিয়ে দিই। আশীর্বাদ করি তুই যেন সুখে থাকিস। ওরে বাছা, আজ সে দেখ, আমি তোকে এক এক করে ধুতি পরিয়ে দিয়েছি, পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, গলায় ফোঁটা ছড়িয়ে দিয়েছি। তাই তো শুধু এই বর মুকুটখানা তোকে পরাতে পারিনি রে বাচ্চা। আমার যে বড় মনের সাধ, আজ তোকে আমি বর সাজে সাজিয়ে নিয়ে যাব এই উজানি নগরে। আজ আমার শুভ দিন, এই শুভ দিনে তুমি আমায় নিজ হস্তে পরবে সজ্জিত করবে, এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু পিতা, আমায় একটি কথা বলো না পিতা গো। কি কথা? আজ এই আনন্দের দিনে হ্যাঁ লক্ষাই, তোমার অমন করে নয়ন বাড়ি কেন ঝরছে পিতা? এ নয়ন বাড়ি নই রে বাছা, হে যে আনন্দের এক অগ্নি অনল।
এই নয়ন বরি নয়, তুই যদি এই মুকুটখানা পরতে পারিস তাহলে আমি আনন্দে আমার এই হৃদয়খানা ফুলে উঠবে। তাই তো বাচ্চা, তোকে আজ আমি এই মুকুটখানা পরিয়ে দেব। কেমন? বেশ, তাই হবে পিতাগো। ও কি সুন্দর মুকুট পররে লখা, ও কি বানি আরি দুলালো রে। এই মুকুটখানা পরিয়ে তোকে কোথায় নিয়ে যাব জানিস বাচ্চা? কোথায় তুমি নিয়ে যাবে পিতাগো? ও কি চল করে রে, ও কি বিবাহ পরিবার রে। বেশ পিতা, পরে নে এই মুকুটখানা, পরে নে বাচ্চা। না লখাই, না পিতা না। কেন রে বাচ্চা? ও যে মস্তকে মুকুট, ওগো না পরা, ওগো পিতা। লখাই, ওগো পিতা সদা ঘর গো। আয় বাচ্চা। না পিতা, আমি পারবো না। লখাই, কেন এই মুকুট পরতে এত তোর দ্বিধা কেন? জানো পিতা, কেন? এই মুকুটের উপরে আমি এমন কি দৃশ্য দেখতে পাচ্ছি। কি দেখতে পাস? ওই যে মুকুটে উপরে সর্পের বিষধ আছে, মস্তক চলে যাবে। ওই মুকুটের উপরে সর্বের চিহ্ন রয়েছে। না 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 না, ওই মুকুট আমি তোকে পরাবো না। আমি তোকে হারাতে চাই না রে বাচ্চা। আমি কত কষ্ট করে, কত সাধনা করে আমি তোকে পেয়েছি, মনে পড়ে যায়। তাও নয় রে বাচ্চা, তাও নয়। আজ তোকে দেখে মনে হয় ওই বৈকুণ্ঠের নারায়ণ মা লক্ষ্মীকে ভাবেশ্বরী বলে পরিত্যাগ করে নেমে এসেছে আমার এই চম্পক ভুবনে। তাও নয় বাচ্চা, আজ তোকে দেখে মনে হয় কলিযুগে মহাপ্রভু শ্রী চৈতন্য আজ ওই মা বিষ্ণু প্রিয়ার কাছে বিদায় চাইছে, ওই বিদায় চাইছে। আমি যে রামচন্দ্র হতে চাই না, প্রভু ভগবান হতে চাই না, আমি চৈতন্য প্রভু হতে চাই না। আমায় তুমি
তোমার পুত্রের অধিকার থেকে আমায় বঞ্চিত করো না পিতা। হচ্ছে না, আমি যে তোমার পুত্র, তুই যে আমার সন্তান, এ যে আমি গর্ব অনুভব করি। তাই তো বলি লক্ষা, কোন পুত্র সন্তান যদি শুভ কার্যে যায়, ওই গর্ভধারিণী জননী তার যদি চরণতলে মস্তকে ধারণ না করে, তার যদি আশীর্বাদ মস্তকে ধারণ না করে, সে যে কোনো কার্যে সফল হয় না বাচ্চা। ছুটে যা, ছুটে যা ওই তোর গর্ভধারিণী জননীর কাছে, আর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে ছুটে আয় আমার কাছে। তোকে নিয়ে যাব আমি ওই উজানি নগরে। যা বাছা যা, দুঃখা দুঃখা দুঃখা। ওগো মা ভবানী, ওগো মা শিবানী, ওগো ভোলা মহেশ্বর, আজ তুমি আমার পুত্র সন্তানকে আশীর্বাদ করো, সে যেন ভালো করে ওই উজানি নগর থেকে শুভ বিবাহ করে আবার ফিরে আসতে পারে। তাই তো আর দেরি নয়, কোথায় হে বরযাত্রীগণ, কোথায় হে বাদ্যকরগণ, তোমরা সকলে প্রস্তুত হও, এবার আমরা যাত্রা করব ওই উজানি নগরে। জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়, জয় মা ভবানীর জয়, জয় ভোলা মহেশ্বরীর জয়। সত্যি সত্যি কতই না শঙ্করধ্বনি, কতই না উলধ্বনি পড়ল, না জানি আমার লখাই হয়তো বরবেশ পরিধান করা হয়ে গেছে। তবে লখাই আমায় না বলে বিবাহ করতে চলে গেছে। না না, লখাই কোনোদিন আমায় না বলে কোথাও যায় না, কিন্তু আজকে তিনি যে লখাইকে আমি বক্ষ মাঝে জড়িয়ে বেঁচে আছি, যে লখাইকে পাবার পর আমি 6টি পুত্রের কথা ভুলে গেছি, সেই লখাইকে আমি আজকে তিনি কি করে বিদায় দেব? না, আমি লখাইকে বিদায় দিতে পারবো না। মা ঠাকুর, লখাই কি মা, আজ তোমার চোখে জল কেন বা কেন? আজ নাই আমার শুভ দিন, এই শুভ দিনে তুমি কেন নয়নের বাড়ি নিক্ষেপ করছো জননী? জানিস কোনদিন আমি ভাবিনি যেন আজ তোকে দেখে মনে হয় স্বয়ং গোলক প্যারি হরি নারায়ণ আজ আমার বক্ষে মাঝে ফিরে এসেছে। লখাই এত সুন্দর করে তোকে তোর পিতা সজ্জিত করে দিয়েছে। সত্যি মা, মাগো লখাই, আমি এই বরবেশ পরিধান করতে চাইনি, কিন্তু জানো মা, এই বরবেশ আমায় নিজ হস্তে পরিধান করে দিয়েছে। আমার পিতাই আমায় নিজ হস্তে সুন্দর করে বরবেশ সজ্জিত করে দিয়ে আর কি বলেছে জানো মা? কি বলেছে? বলেছে ওরে লখাই, ছুটে যা তোর গর্ভধারিণী জননীর কাছে, ওই গর্ভধারিণী জননীর কাছ থেকে চরণ ধরে নিয়ে তোর মা জননীর আশীর্বাদ থেকে তুই আমার কাছে বিদায় নে ফিরে। তুই বিদায়ের কথা বলিস নি, বিদায়ের কথা বললে প্রাণে বড় ভয় হয়, আমি তোকে বিদায় দিতে পারবো না। আজ আমায় বিদায় করতে হবে মা। সেই দেখো ওই দেখো শত শত বরযাত্রীগণের সঙ্গে রয়েছে ভাদ্যকর, আরো রয়েছে মোর পিতা, সকলেই তারা মোর অপেক্ষায় বসে আছে। তোমার আশীর্বাদ বিনে যে আমি বড় শূন্য হয়ে আছি। তোমার আশীর্বাদ ছাড়া যে আমি উচানিতে বিবাহ করতে যেতে পারবো না। না,
তুই বিদায়ের কথা বলিস রাখাই। তুই জানিস না তোর পূর্বে যে ছয়টি দাদা ছিল, জানিস একদিন আমার কাছে বলেছিল, মা আমাদের বিদায় দাও, ওই পুষ্প বাগানে যাব খেলাধুলা করতে। ওই মায়ের কাছে বিদায় নিয়ে তারা গেছে, আজ যে মায়ের বাক্যে ফিরে এলো না রে। আমি তো তোমার কাছে সে বিদায় চাইনি মা, আমি তো তোমার কাছে শুধু একটি ঋষির জন্য বিদায় চাইছি। তুমি আমায় একটি ঋষির জন্য বিদায় করতে পারবে না মা। পারিনি পৃথিবী বাক্য লঙ্ঘন করতে বলে ছুটে এসেছি আমি তোমার কাছে। তোমায় ছেড়ে আজকে আমি অনেক দূরে চলে যাবো, জানো মা? পারবো না আমি তোকে বিদায় দিতে। মা গো তোমায় ছেড়ে যাব মা, যাব যে ও জানে মা গো তোমায় ছেড়ে যাব মা, যাব যে ও জানে মা গো তোমায় ছেড়ে যাব মা, যাব গো ও জানে।
বাধা দিও না মা। পিতা যে বড্ড বকে দেবে। পিতা বলেছে ওরে লখাই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে ক্ষণিকের মধ্যে আমার কাছে ফিরে আয়। যেও না লখা বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মন কাঁদে। যেও না লখাই বিবাহ করিতে রে ভয়ে ওরে তুইও যদি যাস লখা আমি না বাঁচিব প্রাণেতে। তোর পিতা সদাগর লখাই না বুঝে মনুসারে ওরে তোর মতো ছয়টি পুত্র লখাই ভাসাইলাম তোমাকে মাকে ছেড়ে চলে যাচ্ছে লখাই। আমি যে বাঁচতে পারবো না। ওগো ওগো আমার মা জননী, ওগো আমার গর্ভধারিণী জননী, তুমি কি ভেবেছিলে তোমার লখাই তোমার কাছে সত্যি বিদায় নিতে এসেছিল? মা, পারিনি আমার পিতার বাক্য লঙ্ঘন করতে বলে ছুটে এসেছিলাম তোমার কাছে। জানো মা, তোমাকে ছেড়ে যেতে আমার একটুও মন চায় না, কিন্তু পিতার আদেশ পালন করবার জন্য শুধুমাত্র আমি তোমার কাছে ছুটে এসেছি। পারবে মা? পারবে? ঠিক একদিন যেমনি তুমি সতী কাগারে ওই তোমার শাড়ির অঞ্চল দিয়ে তুমি আমায় লুকিয়ে রেখেছিলে, পারবে না তুমি আজকে নিশিখানা ওই শাড়ির অঞ্চলে দিয়ে তোমার আমি তোমায় ছেড়ে যাবো না মা। বেশ লখাই, আজ আমার শাড়ির অঞ্চলের তলে তোকে আমি লুকিয়ে রাখবো, যেন কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে না পারে। এসো মা, এসো। তাই তো লখাইকে বলেছি আজ তোর ওই গর্ভধারিণী জননীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় নিয়ে আসবি, কিন্তু লখাই আমার হয়তো মাতৃমায়ায় ভুলে গেছে। নারী লখাই, আজ যে তোর শুভ পরিণয়, তোকে যেতে হবে ওই উজানি নগরে। আই বাছাই, কিন্তু এ কি দর্শন করছি, আজ
আজ সনকা তার পুত্র সন্তানকে কত সুন্দরী করে অঞ্চলবন্দি করে রেখেছে। ওগো সনকা, তুমি বুঝি ভুলে গেছো আজ তোমার লখায় সোয়াপরি নয়, তাকে যেতে হবে ওই উজানি নগরে। না, আমি তাকে জাগিয়ে ডাক দিয়ে স্মরণ করিয়ে দেব যে লখাইকে তুমি বিদায় করে দাও। শোনাই শোনাই বলো প্রভু বলো। কি শোনাই, আজ কি তুমি ভুলে গেছো তোমার পুত্র লখাইয়ের আজ শোভাবরী নয়? আজ যদি লখাই ওই উজানি নগরে না যায়, এক সতী কন্যা বউ সজে ঘুমটা দিয়ে বসে রয়েছে শুধু লখাইয়ের আশা। লখাই যদি না যায়, উঠবে না তার সীমন্ত সিঁদুর, হবে না তার হস্তে ওই শঙ্খ পরা, হবে না তার শুভ বিবাহ। তাই তো যদি শুভ বিবাহ না হয়, ওই সমাজের সমস্ত মানুষ প্রতিবেশী বলবে ওই কন্যা লগ্ন ভ্রষ্টা, ওই কন্যা হলো এক রাক্ষসিনী, ওই কন্যা হলো এক পিশাচিনী। তুমি কি চাও এক নারী হয়ে এক নারীর অমঙ্গল? না স্বামী, আমি কখনোই চাইবো না এক নারী হয়ে অপর নারীর অমঙ্গল। কিন্তু বলো না, মা এক এক করে 6টি সন্তানকে নিজের হস্তে সাগরে বিসর্জন দিয়েছে। সরকার, আজ এই শুভ দিনে সেই সব কথা মনে আনতে হয় না। আজ তোমার লখাইয়ের শুভ পরিণয়, তাকে তুমি সুন্দর করে আজ বিদায়ের ব্যবস্থা করো। তাকে তুমি তুলে দাও আমার হস্তে, আমি তাকে নিয়ে যাব ওই উজানি নগরে। আজ এই মায়ের অঞ্চলখানা যে ছোট পড়ে গেছে। অমনি করে তুমি আমায় বলো না মা। হ্যাঁ মা, দেখবে সবই ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ, আয় লখাই আয়, তোকে সুন্দর করে আবার আমি বলবে সজ্জিত করে তোর পিতা ওগো, বলো সনকার, তুমি আমায় কথা দাও, লখাইকে যেমন ভাবে তোমার হস্তে আমি তুলে দিলাম, নিশিপ্রভাত হবার পর আমার বুকের মানিক আমার বুককে ফিরিয়ে দেবে। অবশ্যই সনকার, আজ আমি তোমায় কথা দিলাম, যেমন করে আমি লখাইকে নিয়ে যাচ্ছি তার শুভ পরিণয় সুসম্পন্ন হলে আবার তোমার লখাইকে তোমার অঞ্চলে আমি ফিরিয়ে দেব। বিদায় মা, বিদায়। বিদায় বলতে নেই, বলছে আসি। জানো মা, সনকার, আজ যখন তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম, জানি না আমার মনে বলছে তোমার কাছ থেকে আমি অনেক দূরে চলে গেলাম। নারী লখাই না, এ তোর মনের ভুল ধারণা। মা, মায়ের কাছে সন্তানরা কখনোই পর হতে পারে না। মাগো, আমি তোমায় মা বলে ডাকতে পারবো মা? একেবারে তুমি লখাই বলে ডাকো না মাগো। তোমার ওই মিষ্টি মুখে আমার ওই লখাই ডাকতে বড় সুন্দর ইচ্ছে করছে। বলো চলে আয় লখাই, চলে আয়, চলে আয় লখাই। ওই তো আজ মায়ের
মায়ের কাছে বিদায় দিয়ে লোকায় আমার চলে গেল। হে ভগবান, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজ দু হাত পেতে তোমার কাছে শুধু এইটুকুই কামনা, আমার লোকাইকে তুমি আমার এই মায়ের বাক্যে ফিরিয়ে দিও। আমার লোকাইকে তুমি ফিরিয়ে দিও। কোথায় বরযাত্রীগণ, কোথায় বাদ্যগণ, কোথায় কমিটিগণ, আপনারা সকলে প্রস্তুত হন।